এটাই সেই মাস যাকে ইচ্ছে ক্ষমা করে দিয়ে বলেন আমি তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাস এসে পড়ছে। দুঃখজনকভাবে আমরা অনেকেই জানি না এই মাসের গুরুত্ব কি। আমাদের মধ্যে অনেকেই এই মাসকে উৎসবের মাস মনে করি। হ্যাঁ, এটি বছরের অন্যতম একটি মাস। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার, এক বিশেষ রহমত। সাহাবীরা ৫-৬ মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতেন, আর রমজান চলে যাওয়ার পর পরবর্তী আরও ৫-৬ মাস আল্লাহর কাছে কান্নাকাটি করতেন যাতে তাদের আমলগুলো কবুল হয়। এটি সাধারণ কোনো মাস নয়। কোরআন নাজিলের এই মাস প্রত্যেকটি মুসলিমের জন্য বিশেষ একটি সুযোগের মাস। আমাদেরকে বোকা বানানো হচ্ছে। শয়তান বহু প্রচেষ্টার পর আমাদেরকে বুঝাতে সফল হয়েছে যে রমজান হলো উৎসবের মাস। সে আমাদেরকে বুঝিয়েছে এইটি হলো আনন্দ ফুর্তির সময়। সে আমাদেরকে বুঝিয়েছে এটি হলো আনন্দ ফুর্তির মাস। বড় বড় পার্টি হবে, অনেক আয়োজন করতে হবে, সেখানে প্লেট ভর্তি করে নানা আইটেম থাকবে। আমি বলছি না যে এগুলো হারাম। শয়তান আমাদেরকে এগুলোই বুঝিয়েছে যে এই মাসে এগুলো করতে হবে, কিন্তু আসলে এটি হলো আল্লাহর ইবাদতে থাকার একটি মাস। এই মাসের জন্য আপনার রুহ সারা বছর ধরে অপেক্ষা করে। আল্লাহর শপথ করে বলছি, আপনি যদি পরিশ্রম করে রমজানের হক সঠিকভাবে আদায় করেন, আল্লাহর কসম আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। এ মাসের হক সঠিকভাবে আদায় করতে পারলে আপনি আউলিয়াদের পর্যায়ে চলে যেতে পারবেন। এটি সেই মাস যে মাসে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এটি রহমতের মাস, ক্ষমা পাওয়ার মাস। প্রিয় ভাই ও বোনেরা, এই মাসকে বিফলে যেতে দিবেন না। সাহাবারা সারাদিন দিন ইসলামের জন্য এত কিছু করার পরও রাত্রে আল্লাহর সাথে স্পেশাল সম্পর্ক ঠিকই বজায় রাখতেন। কাজী জামাতের সাথে তারাবি সালাত আদায়ের পরও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য ঘরে গিয়ে 30 মিনিট সময় ব্যয় করুন। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করুন। এটাই সেই মাস যে মাসে আল্লাহ তার বান্দাদের চাওয়াকে পূর্ণ করেন। এই মাসের প্রতি রাতেই আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। যাকে ইচ্ছে ক্ষমা করে দিয়ে বলেন আমি তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। এই মাসের ব্যাপারে আমি একটু অন্যরকম উদাহরণ দিচ্ছি। আমার কাছে এটাই সবচেয়ে উপযুক্ত উপমা। মনে করুন আপনার এলাকার একটি ব্যাংক আপনাকে আমন্ত্রণ জানালো। এরপর তারা আপনাকে ব্যাংকের দরজার কাছে নিয়ে গেল, যেখানে সব টাকা পয়সা গয়না ইত্যাদি রাখা থাকে। এরপর তারা বলল আপনাকে বাছাই করা হয়েছে, আপনার জন্য আমরা এই দরজা খুলে দিলাম, ভিতরে গিয়ে যত ইচ্ছে টাকা পয়সা নিয়ে যান। 2 ঘন্টা সময় দেয়া হলো, যত খুশি নিয়ে যান। আমার কথা অনেকে হা করে তাকিয়ে আছে। 2 ঘন্টা আমার জন্য 30 মিনিটই যথেষ্ট। যা হোক, ব্যাংক আপনাকে 2 ঘন্টা সময় দিল, যা করার যা নিয়ে যান। সত্যি করে বলুন তো, এই 2 ঘন্টার সময় আপনি ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন? সেই ভোল্টের ভিতর থাকাকালীন কি আপনি মোবাইলে সময় নষ্ট করবেন? কল দেয়া, মেসেজ দেয়া বা ফেসবুকে বসে থাকবেন? নাকি এই 2 ঘন্টার মাঝে আপনি আপনার বন্ধুদের জন্য কিছু সময় রাখবেন? নাকি এই 2 ঘন্টার মাঝে আপনি 8 ঘন্টা ঘুমিয়ে কাটাবেন? দুনিয়ার এই 2 ঘন্টার মূল্য আমরা সবাই জানি। এখানে সবাই খুব ভালোভাবেই জানি এই 2 ঘন্টা আমি কোনো পার্টিতে উপস্থিত হব না, কাউকে দাওয়াত দেব না, কাউকে টেক্সট দেব না, টেক্সটের উত্তরও দেব না। দুনিয়ার মূল্য আমরা খুব ভালোভাবেই বুঝি। আর আল্লাহ যখন বলেন এই মাসের জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তখন আপনার সময়গুলোকে আপনি কিভাবে ব্যয় করেন? অনেকেই বলে হাদিস থেকে আমরা জানতে পারি এ মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আসলে এই জন্যই শয়তান সারা বছর ধরে অনেক পরিশ্রম করে তার কাজ করে ফেলছে। আমি উদাহরণ দিয়ে বলছি, যেহেতু এটি কোরআন নাজিলের মাস, কাজেই যারা এই মাস সম্পর্কে সিরিয়াস তারা কবে থেকে কোরআন তিলাওয়াত করা শুরু করে, বেশ অনেক দিন আগে থেকে। অথচ আপনি আমি খুব সহজেই শয়তানের ধোকায় পড়ে রমজানের আগে বলি অমুক অমুক কাজগুলোকে শেষ করে নিই,
রমজানের শুরুতে কোরআন শরীফ পরে ফাটিয়ে দেব। এরপর কি হয়, প্রথম রমজানে ঘুম থেকে উঠে সবার মাঝে এক অন্যরকম ভালো কাজের অনুভূতি কাজ করে। অথচ আপনি কোরআন পড়েছিলেন শেষ কবে? সর্বশেষ গত রমজানে। এরপর কোরআন নিয়ে বসলেন, কি অসাধারণ ব্যাপার ঘটে দেখুন। শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দেয় দেখুন। তো এবার আপনি কোরআন তেলাওয়াত করে ফাটিয়ে দেবেন বলে কোরআনের পাতা উঠতে শুরু করলেন। কি চমৎকার, তাই না? দেখুন, জাস্ট ওয়াও। দেখুন তার পাশে কি সুন্দর বিশাল বোর্ড, আর মাঝে কিছু ছোট ছোট আয়াত। আল্লাহু আকবার। তো এবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে পড়া শুরু করবেন। প্রথম সূরার নাম সূরা ফাতিহা। এটা তো আমার মুখস্থ, কাজে দেখে পড়ার দরকার নাই। মুখস্থ পড়েই আপনি পরের পেজে চলে গেলেন। এখানে এক বিশাল বর্ডার, দেখুন মাঝে কিছু ছোট ছোট লেখা। কি লেখা এখানে? আলিফ লাম মিম। তো কোনো মতে আপনি 5টি আয়াত পরে পরের পেজে চলে গেলেন। পরের পেজে গিয়ে আপনি জীবনের অন্যতম এক বড় একটা ধাক্কা খাবেন। হায় হায় আল্লাহ, বিশাল বড়টা তো নাই, ছোট ছোট লেখাগুলো কোথায় গেল? এখন উপর থেকে নিচ পর্যন্ত সবই পড়তে হবে। বিশাল এক ধাক্কাকে আপনি একের পর এক পাটা উঠতে থাকবেন আর খুঁজতে থাকবেন পরবর্তী বিসমিল্লাহির রহমানির রহিম কোথায়। 52টি পাতা উঠানোর পর নতুন সূরা পেয়ে আপনি আবার ধাক্কা খেলেন। যখন আপনি বুঝবেন যে সূরা বাকারা 52টি পৃষ্ঠা, তখন কি হয়? এ কাজ আমাকে দিয়ে হবে না ভাই, আমার দ্বারা সম্ভব না। তাহলে বুঝতেই পারছেন শয়তান রমজান আসার আগেই তার কাছে করে ফেলছে। শয়তানের আমাদের কাছে থাকার প্রয়োজন নেই, ইতিমধ্যে সে আমাদেরকে কোরআন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। যা হোক প্রিয় ভাই ও বোনরা, এ মাসটি খুবই স্পেশাল। একটু কষ্ট করুন, এ মাসকে বিফলে যেতে দিবেন না। প্রিয় ভাই ও বোনরা, এ মাসে আপনি জীবিত আছেন, ওয়াল্লাহি আল্লাহর পক্ষ থেকে এটাই আপনার জন্য উপহার। ভিডিওটি শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যা আমরা অনেকেই জানি না, আর এটা না জানার কারণে আমাদের কোনো রোজাই হয় না। হাদিস অনুযায়ী 30টি রোজার মধ্যে একটি রোজা ইচ্ছে করে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে তার একটি রোজাও কবুল হয় না। মনে করুন আপনি 29টি রোজা রাখলেন আর একটি রোজা আপনি ইচ্ছে করে রাখলেন না, তাহলে আপনার বাকি 29টা রোজা যদি আপনি রাখেন, তাহলে আপনার একটি রোজাও কবুল হবে না যদি আপনি একটা রোজা ইচ্ছে করে ছেড়ে দেন। তবে আলহামদুলিল্লাহ কাফারা আছে। কাফারা হচ্ছে 60, পরবর্তীতে 60টা নফল রোজা রাখতে হবে। আর এই 60টা নফল রোজার মধ্যে যদি আপনি একটা ছেড়ে দেন ইচ্ছে করে বা অনিচ্ছা করে, তাহলে আপনাকে আবার নতুন করে আবার 60টা রাখতে হবে। একটা না 60টা রোজা রাখতে হবে 2 মাস, মোটেই সহজ নয়। অথবা 60 জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে, যা আপনি প্রতিদিন নিজেরা খান এইরকম খাবার খাওয়াতে হবে। অথবা একজনকে 60 দিন দুবেলা খাওয়াতে হবে। মোটেই সহজ নয়, বড়লোকদের জন্য সহজ, গরিবদের জন্য নয়। তো অবাক হচ্ছেন এটা দেখে? এটা হচ্ছে রোজার বিষয়। রোজার কাফারা আছে, তাও আমাদের জন্য আদায় না করার মতোই, মানে আমাদের জন্য আমরা করতে পারবো না এরকমই। তবে আর একটা বোকামি আমরা করে থাকি, তা হচ্ছে রোজা রেখে আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ হচ্ছে সব কিছুর মূল বিষয়। এই বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও করছি। ঠিক রোজার কাফারা থাকলেও নামাজের কোনো কাফারা নেই। বিষয়টা এমন যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছে করে ছেড়ে দেন, তাহলে আপনার একটি নামাজও কবুল হবে না, যদিও আপনি আগে 4 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন। রোজার কাফারা থাকলেও নামাজের কোনো কাফারা নেই। তবে যদি আপনি ঘুমিয়ে থাকেন অথবা বুঝতে না পারেন, তাহলে পরে কাজা করে নেওয়া যায়। কিন্তু আপনি যদি ইচ্ছে করে ছেড়ে দেন, তাহলে এর কোনো কাফারা নেই, এর কোনো কাজাও নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরও আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি ত্যাগ করলো সে অবশ্যই কুফরি করলো। 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে নতুন করে কালেমা পড়ে আবার মুসলিম হতে হয়।
কিছু কিছু লোক আছে যারা কিনা ফজর রাতের বেলা ঘুমিয়ে থাকে, সে না খেয়ে রোজা রাখবে, আলহামদুলিল্লাহ, রোজার প্রতি সে খুবই সিরিয়াস, সে না খেয়ে রোজা রাখবে, ঠিক আছে, সে ঘুমাতে পারবে, কিন্তু সে নামাজটা যে পড়ে না, নামাজ না পড়ার কারণে তো সে তার ইসলাম থেকেই বের হয়ে গেল। তাই রোজার আগে নামাজটা জরুরি। নামাজ না পড়ে আপনি রোজা রাখলে এগুলো কেমন বোকামি, এগুলো বোকামি ছাড়া আর কিছুই না। তাই যারা রোজা রাখবেন, রোজা রাখলে 30টা রোজা রাখবেন, আর সাথে 5 ওয়াক্ত নামাজও পড়বেন। সোজা কথাই বলা যায়, যদি না পড়তে পারেন তাহলে শুধু শুধু এইসব পড়ে লাভ নেই, আপনার কোনো নামাজই কবুল হবে না, অথবা রোজাও কবুল হবে না। এটাই দিন, এটাই ইসলাম, এই হাদিস অনুযায়ী এটাই বলা হয়। এরপর যদি আপনি আবেগে 2-3টা রাখেন, কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম।